আমার আম্মা অসুস্থ, আজকে 4 মাসের উপরে বিছানায় পড়া। আমি আমার ছোট ভাইরে কইছি আম্মু খাড়ে তুই নিচে ঘুমাইবি, আব্বারে কইছি আপনিও আছেন, আমি আসার আগ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আমার আম্মা যখন অসুস্থ হয়েছে প্রথম 2 মাস আম্মা খাটে ঘুমাইছে, আমি আম্মার পাশে নিচে ঘুমাইছি। আমি আমার এই হাত দিয়ে আমি আম্মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমি কামেল 2য় বর্ষে পড়ি কুমিল্লা আলিয়া মাদ্রাসায় ফিকা। আমি বলি না যে এলেম দিয়ে ওয়াজ করি, আমি এতটুক বলি আমি আমার মা বাবার ফায়ে সুমা দিছি, আল্লাহ আমারে এলেম সিনাতে দান করছে। আমি এখানে স্বাভাবিকভাবে আসি নাই। আপনারা শুধু আমার আম্মার জন্য দোয়া করবেন। ডাক্তার বলছে 6 মাস সময় লাগবে। আমি বলছি 6 মাস সময় আমার কাছে ব্যাপার না, তবে আমার আম্মা যে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি জানি না আপনি কেন আমার আম্মার অসুস্থ বানাইছেন, হয়তো আমাদের কোনো গোপন গুনার কারণে বানায় রাখছেন, তবে আল্লাহ আমি জানি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আপনি কারো সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেন না। আল্লাহ হয়তো আমার সাধ্যে আছে আমার মা অসুস্থ হয়ে পড়ে থাকবে আর আমি এটা সহ্য করতে পারবো, এজন্য আপনি আমার মার অসুস্থ বানাইছেন। আল্লাহ আপনিও সুস্থ বানাইছেন, আপনি চাইলে সুস্থ করতে পারবেন। আল্লাহ এখন থেকে আর এটা নিয়ে পরোয়া করি না, আমরা ওষুধ খরচ চালামু আর আপনি ভালো করবেন। আপনারা দোয়া করবেন না? আর আপনাদের এই দোয়া, আমার মা বাবার এই দোয়ায় আমার 6টা মাদ্রাসা চলে। শামীম রেজা মাহফিলে আসার আগে কত বদনাম হবে, কিন্তু শামীম রেজার মতো একটা মাদ্রাসা করে দেখানোর মতো একটা ফিলার নাই এলাকায়। কথা কি ঠিক আছে? আমার মাদ্রাসায় যাবেন, দাওয়াত দিয়ে গেলাম কুমিল্লা চকবাজার নূরপুর সমুনিতে আমার তাহফিজুল কোরআন মাদ্রাসা, 6 মাদ্রাসা মিলেয়া 1170 জন ফোলাফান। যারা রাস্তার ভিতরে ফোলাফান নিয়ে আন্দোলন করে, আমি যদি 1170 জন ফোলাফান লইয়া কুমিল্লা বিশ্বরূপটা ব্লক করে আমার পক্ষে সম্ভব নেই। কি কয় না বলে সম্ভব? আমরা ফোলাফান দিয়ে বিশ্বরূপ ব্লক করি না, আমরা ফোলাফান দিয়ে নবীর প্রেম শিখাই। আমার ফোলাপান প্রত্যেক দিন ফজরের নামাজের আগে ওইটা তাহাজ্জুদ করে। আমার পোলাপান প্রত্যেক দিন মাগরিবের নামাজের আগে খতমে খাসে গান পড়ে প্রত্যেক দিন। পুরা দেশবাসীর জন্য আমার বাচ্চারা দোয়া করে, আপনারা আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আমার আম্মার জন্য খাস করে দোয়া করবেন। আমার বাচ্চাদেরকে গতকালকে বলছি, তোরা আমার আম্মার লাগিয়া একজন এক পারা করে পড়বি। পোলাপাইনের 1 পারা পড়তে সময় লাগে 10 মিনিট। 30টা হাফেজ সাহেবরে কইছি তোরা ফাটতি না দৈনিক 1 পারা করে পড়তি, কহুদুর 100 মারহাবা কর। আমার 30টা ছাত্র 1 পারা খতম কোরআন পড়তে কতক্ষণ লাগে? কতক্ষণ? 10 মিনিট 12 মিনিট সময় লাগে। আলহামদুলিল্লাহ কন্যা বেটা, দোয়া করবেন শুধু আপনারা। তো আমি আপনাদের কাছে যে ওয়াজ করতেছি ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবেন। আমি তাড়াতাড়ি শেষ করলে তাড়াতাড়ি বাড়ি যাবো। যাইতে হইলে ইমানের আওয়াজ দিয়া মদিনা যাওয়ার আওয়াজ দিবেন, তাকবীরটা দিবেন। কারণ আমিও বেশি দিন হয় না মদিনা শরীফ জিয়ারত করে আসছি। আমার মাথার চুলগুলার দিকে তাকাইলে হয়তো আপনারা বুঝতেছেন আমার মাথার লম্বা চুলগুলা বড় বাবরি চুল, ঘাড় পর্যন্ত পড়তো, কিন্তু মানুষ আমার বন্ড বইলা গালি দিত। মাথার মধ্যে বাবরি চুল থাকার কারণে মানুষ আমার ভান্ডারি কইয়া গালি দিত। আমি জানি গো এটা আমার গালি না, আল্লাহ রাসূলের হাদিস পড়া দেখলাম। আমার নবী কয় লাহু শারুন ইয়াদ্রিবু মান গাবাইহি, আমি নবীর চুল মুবারক আমার কাঁধ মুবারক পর্যন্ত চলতো। আমার চুলগুলা যখন লম্বা ছিল আমি চিন্তা করছি মানুষ আমারে মন্দ বলে, মানুষ আমারে পাগল বলে, মানুষ আমারে ভণ্ড বলে, কিন্তু আমি তো নবীর সুন্নাত চিন্তা করার লক্ষ্যে আমার মাথার চুলগুলা আমি লম্বা রাখছি। মানুষ আমারে যা বলুক না কেন আমি নবীর সুন্নাত জিন্দা করব, কারণ আমি নবীর একটা হাদিস পড়ছি। আমার নবী কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহিদা। নবী আমার কই উম্মত যেই ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে জিন্দা করবে আমার আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। এই লম্বা চুল আপনি রাখেন না, আপনার সাধারণ কোনো মানুষ রাখে না, কিন্তু আমি রাখার কারণে মানুষ আমারে বাজে বলতো। এবার আমি নিয়ত করলাম এই চুল যদি কাটতে হয় আমারে মদিনা শরীফ যাওয়া লাগবে, আমারে মক্কা শরীফ যাওয়া লাগবে। একমাত্র মক্কায় যে হজ করলে মাথা মুন্ডানোটা হজের একটা অংশ হয়ে যাবে, তখন কাটলে কেউ যদি প্রশ্ন করে বলতে পারবো হজে যায় কাটছি। এবার আমি আগে মক্কায় যাই নাই, আমি যেহেতু নবীর সুন্নত চুল রাখছি, নবীর দরবারে আগে গেছি। আমি বলছি ও আমার মুআল্লিম সাহেব আপনি আমার ভিসাটা করার পরে আমার বিমানের টিকিটটা মদিনার টিকিট আগে করবেন। কারণটা কি? বলে আমি তো নবীর গোলাম, নবীর কাছে হাজিরা না দিয়ে আমি মক্কায় যাব না, আমার আগে একবার মদিনার নবীর কাছে নিয়ে যাইবেন। আমি ওনার সঙ্গে কথা বইলা আমার টিকিটটা আমি মদিনার লাগাইছি। আমি মদিনাতে যাইয়া প্রথম দিন ফজরের নামাজ আদায় কইরা মদিনা শরীফের সামনে দাঁড়ায়া আমি আমার এই চুলগুলার মধ্যে 2টা মুঠ করে ধরছি আর ডাক দিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ নবী
এই বাবরি চুল লম্বা চুলের কারণে মানুষ আমারে বন্ড বলে, মানুষ আমারে বাদে বলে, কিন্তু আপনি নবী সুন্নত রাখছি গো। নবী দুনিয়ার মানুষ আমারে খারাপ বললে আপনি আমারে ভালো বলবেন। আপনি আপনার উম্মত দাবি কইরা আপনি আপনার রওজার কাছে আমারে নিয়ে আসছেন। ও নবী গো, মক্কায় যাওয়ার পরে হজ করে চুলগুলা কাটা লাগবে। আপনি নবী আমি উম্মতের বদদুয়া দিয়েন না, আপনি নবী আমি উম্মতের প্রতি নারাজ হইয়েন না। ও বন্ধুরে, ওই মদিনা যাইতে পারলে কত মজা কত আরাম জানুনি। এই খাট্টা এলাকার মধ্যে টাকাওয়ালার অভাব নাই, খাট্টা এলাকার মধ্যে পয়সাওয়ালার অভাব নাই। দামি বিল্ডিং বানায় ঘুমায়, দামি বাড়ি বানায় ঘুমায়। ও খাট্টার বাবা, তোমার খাট্টার মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তে সওয়াব পাইবা। আল্লাহর কসম কইরা বলি রে বাবা, আমার নবীর মদিনা শরীফের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 ওয়াক্তে সওয়াব পাইবা। 50,000 ওয়াক্ত কবুলিয়ত নামাজের সওয়াব পাইবা। তুমি যে খাট্টার মসজিদের মধ্যে নামাজ পড়ো, কবুল হয় কিনা এটার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আমার নবীর মদিনা শরীফের ভিতরে যাইয়া এক ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্তের সওয়াব 50,000 ওয়াক্তের সওয়াব পাইয়া যাইবা। শুধু তাই নয় রে বাবা, আল্লাহর কাবা ঘরের মধ্যে যাইয়া একবার যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো, 1,00,000 ওয়াক্তের সওয়াব তোমার আমল নামায় দিয়া দিবে। ও আব্বুজিরা, আমি তোমাদের কাছে করজোরে আবদার করি রে বাবা, যদি তোমার টাকা থাকে, যদি তোমার পয়সা থাকে, একবার তুমি মক্কা মদিনা যাইবা। জানুনি ওই মক্কা মদিনা দেখতে কত মজারে মুরব্বী বাবা। তোমার ব্যাংকের টাকার অভাব নাই, তোমার ঘরে আলমারিতে টাকার অভাব নাই। এ পর্দার অন্তরালের আমার খাট্টার মা এক ভরি স্বর্ণের দাম 1,85,000 টাকা। বর্তমান বাজারে মক্কা মদিনা যাইলে যদি ওমরা হতে যায় মাত্র 1,40,50,000 টাকা হইলে মক্কা মদিনা যাওয়া যায়। ও বাবা, আল্লাহর কসম কইরা কইরে আমি নবীজির রওজার সামনে যাইয়া মাত্র 3টা দোয়া করছি। আমি কইছি ইয়া রাসূলুল্লাহ, আমি একবার আসছি, বারবার আপনার রওজায় আসতে চাই। 2 নাম্বার, আমার মা বাবারে নিয়ে আপনি নবীর রওজায় আসতে চাই। আর 3 নাম্বার, যারা এখনো পর্যন্ত মদিনায় আসে নাই, আপনি তাদেরকে মরণের আগে একবার মদিনা নিয়ে আসবেন। ও বাবারে, আপনার টাকা পয়সা ধন দৌলত পরে থাকবে, আপনি কবরে চলে যাবেন। এই জন্যই তো আশেক সুরে সুরে রেখে হারে, এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। মাটির বাড়ি মাটির ঘর দালান কোটা পড়ে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, ছেড়ে যেতে হবে। এই জন্য মুসলমান, টাকা পয়সা রাইকা যাইবা, তোমার সন্তান ব্যবহার করবে, স্ত্রী পুত্ররা ব্যবহার করবে, কিন্তু তোমার কবরে কোনো কাজে আসবে না। যদি মক্কা মদিনা যায়া মরতে পারো, আমার নবী কয় মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি আমার ঘোষণা করতেছে, যেই ব্যক্তি আমি নবীর রওজা একবার জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। এ মুসলমান রে, আমার নবী যদি তোমার জন্য সুপারিশ করে, জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য যারা যারা মদিনা যাইতে চান, আপনারা একটু মহাব্বতে বলেন মদিনা যাইতে চাই কি চাই না? যারা যাইতে চাই ডান হাতটা তুলে আমার আল্লাহরে দেখান, আর জবান খুলে জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। বলেন মদিনা যাইতে চাই কি চাই না? যারা মদিনা যাইতে চাই জবান খুলে পড়েন, দয়াল আল্লাহ দয়া করেন, রেন নসিব করেন মদিনা, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবারা, আপনারা বলেন আমাদের সবার জীবনে গুনাহ আছে না নাই? আমি স্বীকার করতেছি, এই খাট্টা
আপনারা মাহফিলে এই মসজিদের মধ্যে আপনারা যত মানুষ আছেন আপনাদের সবার চাইতে বেশি গুনাহ আমি শামীম রেজার গুনাহ যদি আপনারা দেখতেন আমার মাহফিলের মধ্যে আপনারা প্রধান বক্তা বানায়া বসাইতেন না। ও বাবা, এই এলাকার মধ্যে ঢুকতে দিতেন না। আল্লাহ তাআলা আমার গুনাহগুলা গোপন করে রাখছে। এই দাড়ি পাকা মুরব্বী বাবারা, আপনি একটাবার চিন্তা করে দেখেন, আপনি দুনিয়ার কর্মব্যস্ততায় যায়া গুনাহ করতে করতে আপনার কলবটা মরে গেছে। এত গুনাহ করেছেন, আপনার গুনার কারণে আপনি আপনার সন্তানকে মুখ দেখাইতে পারবেন না। যদি আপনার গুনাহ যদি আপনার সন্তান দেখতো, আপনার বাবা বলে পরিচয় দিত না। খাটরা এলাকার আমার যুবক, এ যুবক ভাই, তোমার জীবনের গুনাহ যদি তোমার মা দেখতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। মোবাইলের মাধ্যমে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কফি লিঙ্কের মধ্যে যা তুমি গুনাহতে লিপ্ত হয়ে যাও। এই পর্দার অন্তরালের আমার মা আম্মু জিরা গো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, তোমার স্ত্রী বলে পরিচয় দিত না। আল্লাহ, গুনাহ করলাম, বড় অন্যায় করলাম, আপনি কি আমার জীবনের গুনাহ মাফ করবেন না? আমার আল্লাহ কয়, বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আল্লাহ কয়, বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আরে আমাদের গুনাহগুলা গোপন রাখছে আল্লাহ, এটা আল্লাহর সবচাইতে বড় নিয়ামত। আপনি যদি এই গুনাহ লয়ে রাস্তা দিয়ে হাঁটতেন, মানুষ আপনারে বাজে বলতো, মানুষ আপনারে মন্দ বলতো। চিন্তা করে দেখেন, খাটরা এলাকায় কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যদি হাইটা যায়, মানুষ তারে কি ভালো মানুষ বলে না চোর বলে? আসতে বললেন, ভালো মানুষ বলে না চোর বলে? চোর বলে কথাটা যেমন সত্য। আমি নামাজ পড়ি না, আল্লাহ যদি আমার কপালে লেখা দিত বেনামাজি, মানুষ আমারে ভালো মানুষ বলতো না, বেনামাজি বলে ডাকতো। আমি এলাকায় সুদের ব্যবসা করি, আমার কপালে যদি লেখা উঠতো আমি সুদখোর, মানুষ আমারে সুদখোর বলে ডাকতো। কথা কন না? মনে হয় যেমনি ঠিক বলছেন, খাটরা এলাকায় একটাও সুদখোর নাই। সুদখোর আসেনি বাবা? বহু এলাকার ভিতরে সুদখোররা মসজিদের কমিটি বানায়, বহু এলাকার ভিতরে ঘুষখোররা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, বহু এলাকার সর্দার মাতাব্বরের দায়িত্ব পালন করে সুদখোর আর ঘুষখোরেরা। আপনারা কথা বলেন, এমন সুদখোর ঘুষখোর আছে না নাই? বহু এলাকার ভিতরে এমন নেতাগিরি করে সুদখোর আর ঘুষখোরেরা। আপনারা যদি হ্যাঁ বলেন এটা ঠিক, আপনারা যদি না বলেন তবু এটা ঠিক। আপনারা বলেন বাবা, এমন সাপ্তাহ সুদি, মাসিক সুদি, বাৎসরিক সুদখোর সমাজে আছে না নাই? এটা সুদখোরে সুদখোর, এটা সুদের টাকা লাগায়। কিন্তু বর্তমান সমাজ বড় আপডেট হয়ে গেছে, সুদের টাকা এখন আর বেড়াইত লাগায় না। এবারের কাছে যদি কয় কাকা 1 লাখ টাকা দেওয়া যায়নি, একটু দেখেন না। এবার কয় আমার কাছে নাই, তো চাষির কাছে ছায়া দেখ। চাষির কাছে গেলে চাষি কয় আমার কাছে আমার বইনে দিছিল, তার কটা টিয়া চাইলা দিবার লাগিয়া 1 লাখে বছরে বছরে 30,000 টাকা সুদের টাকা খায়। আপনারা বলেন এমন সহজ সুদখোর বাংলার সমাজে আছে না না? ও মুসলমান, শুধু বেরিয়ে সুদ খায় না রে, এই সুদের ব্যবসা বর্তমান সমাজে আবার সাপ্তাহ সুদের সিস্টেম হয়ে গেছে। সুদ আবার ডিজিটাল সিস্টেম। বলে হুজুর কেমন ডিজিটাল সিস্টেমের সুদ? এই সুদটা ডিজিটাল হওয়ার মাধ্যম হইল এখন আর নিজেরা এলাকায় সুদের টাকা চালায় না, সুদের টাকা এলাকায় চাললে মানুষ সুদখোর কইব। এটার ব্যাংকে নিয়ে নতুন নাম দিছে ডিপিএস। কথা কয় না? ঠিক কইতে পারে না, তলে তলে অনেকেই করে রাখছে। কারণ আপনার বেডি আপনার ফার্ম দিয়ে করাইছে, তুমি যে যা কামাই করো সব খায়া ফালাও। আমরা ফলাফাইনের তো একটা ভবিষ্যৎ আছে। আয়ন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করে রাখি, 5 লাখ টাকা রাখলে 5 বছর পরে এটা 10 লাখ হইব। এ কথা কেন? এমন সুদখোর আছে না নাই? আবার দেখবেন এলাকার মধ্যে আরেকটা সুদ আছে, যেটা ইন্টারন্যাশনাল সুদখোর। বলে হুজুর ইন্টারন্যাশনাল সুদখোর কোনটা? ইন্টারন্যাশনাল সুদখোর আর অন্য কেউ না, দেখবেন এককালীন চাকরি করে 10-15 লাখ ব্যাংকের মধ্যে রাইখা দিছে। এবারে কাম কাজ কোনো কিছু করে না, চা দোকানে বইয়া চা খায় আর মানুষের বদনাম করে। এবারে যদি কয় কাকা চলেন কেমনে, কয় আল্লাহ চালায়। কিন্তু খবর লইয়া দেখা যায় এবারে ব্যাংকে 10 লাখ টাকার এফডিআর করে রাখছে। আপনারা বলেন এমন ইন্টারন্যাশনাল সুদখোর সমাজে আছে না না? আবার চা দোকানে বইয়া বইয়া লম্বা লম্বা কথায় সুদখোরটি কয় কি কয় না? সমাজের ভিতরে সর্দার মাতাব্বরি করতে যায় এমন লম্বা কথা সুদখোর কয় কি কয় না?
আল্লাহর কসম করে বলি, এই সুদখোর দিয়া কোনো সমাজ পরিচালনা চলবে না, সুদখোরের মসজিদের সভাপতিত্ব চলবে না, সুদখোর ঘুষখোর হারামখোর পায়বাতিদার জমি দখল করে খায় এমন ব্যক্তিদের সমাজের মধ্যে কোনো দায়িত্ব থাকতে পারে না। কথা কোন না ঠিক কিনা? জোরে বলেন না ঠিক কিনা? আছে সুদখোর? কম না বেশি? আমার সাবজেক্ট দিয়েছেন মা বাবার খেদমত। আল্লাহর কসম, গত বছর আমার মাহফিল হয়েছে 315টা, 315-এর ভিতরে 278টা মাহফিলে শুধু সাবজেক্ট মা বাবার খেদমত। ওই দেখছে মা বাবার ওয়াজ করি আর কান্দি, জেনে যায় খেদমত, এটা ওয়াজ, এটা ওয়াজ, এটা। আমি আপনাদের কাছে ফরিয়াদ জানাই, এই সুদ নামক হারাম ব্যবসা থেকে আপনারা দূরে থাকবেন, দেখবেন আপনার উন্নতির কোনো অভাব নাই। আল্লাহ তাআলা আমাদের কেমন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। মুহাব্বতের আওয়াজে বলেন না আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসলমান, যদি আল্লাহ তোমার কপালে লেখা দিত তুমি সুদখোর, মানুষ তোমার সুদখোর বলে ডাকতো, গুনাহগার বলে ডাকতো, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে এটা করেন নাই। আল্লাহ আপনি আমার গুনাহগুলা গোপন রাখছেন। ও বাবা রে, আমার গোপনের গুনাহগুলা কেমনে মাফ হইব? আল্লাহর নবী কয় লিকুল্লি শাইইন সাকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার এক একটা যন্ত্র আছে। সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবীজি, আপনার উম্মত যে এত গুনাহ করবে, আপনার উম্মতের কলবের মধ্যে গুনার দাগ পড়ে যাবে, এই গুনাহগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী কয় ওয়াসে কলাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লা পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ তাআলার জিকির। আপনি যখন আল্লাহর জিকির করে আপনার কলবের মধ্যে ধাক্কা দিবেন, আপনার কলবের ময়লাগুলা জোরে জোরে পড়ে যাবে। শুধু তাই নয় রে বাবা, আমরা যারা সুন্নি আছি, আমরা জিকিরের মধ্যে আল্লাহর ওলিদের সম্মান আজমতের কথা বলি, আমরা মাঝে মাঝে আল্লাহর ওলিদের শান গাই। আমাদেরকে বলে, এ সুন্নিরা, জিকিরের ভিতরে তোমরা আল্লাহরে না ডাকবা, তোমরা কেন মুর্শিদরে ডাকো, তোমরা কেন পীররে ডাকো? মনে রাখবা, একটা হাদিস শরীফ তোমাদেরকে শোনায়া দে। আমার নবীজি বলেছেন, জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিনা কাফারা। নবীদের জিকিরের মাধ্যমে ইবাদত হয়, আর ওলিদের জিকিরের মাধ্যমে জীবনের গুনাহগুলা মাফ হয়। এই জন্য আমরা আল্লাহর জিকিরের সাথে আমরা আল্লাহর ওলিদের নামও স্মরণ করি। এই জন্য আসেন আমরা একটু মুহাব্বতের আওয়াজে চোখটা বন্ধ করে দিয়ে কলবটার মধ্যে ধাক্কা দিয়া একসাথে এক তালে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির, লা আল্লাহ আল্লাহ